এটার ভিতরে পয়জন হয়ে গেছে। আমি কবিরাজ রফিকুল ইসলাম, এরকম গালে কানে বুকে পিঠে হাতের কবজাটার ভিতরে টিউমার যাদের রয়েছে আমি অপারেশন ছাড়া ভালো করে দেই। যে কোনো সেক্সুয়াল সমস্যা আমার কাছে চলে আসবেন আমার চেম্বারে। ভিডিওটি স্কিপ না করে টানাটানি না করে আপনারা চিকিৎসাটা দেখতে থাকুন। বসেন, একটু চালু করেন, খেয়াল করবেন। দেন টিউমার দেন, দেন টিস্যু দেন, আর একটা দেন, আচ্ছা একটাই থাক। একটু লক্ষ্য করবেন, এদিকে দেখেন, এই দেখেন কি টিউমারটা, রক্তপাত ছাড়া এখন ভালো হবে। দেখেন পয়জন গুলো দেখেন, টিস্যু দেন। দেখা যায় নাকি? দেখি দেন। কিছু আর নাই আপনাদের কাছে? এদিকে ঘোরাফেরা করতেছেন কেন ভাই? লোক তো টিউমারটা দেখা যায়। টিস্যু দেন, বেশি করে তেল বলেন। এই দেখেন টিউমারটা গায়েব। আমার সঙ্গে পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। চলে আসতে পারে। সো আমরা যদি টিউমারটা দেখাই, একটু হেমোস্ট্যাসিস মেনটেন করো। হ্যাঁ, এদিকে আসুন। সো এই যে টিউমারটা দেখতে পাচ্ছেন, দেখেন একদম আস্ত বের করে নিয়ে আসলাম, একটা গোল বলের মতো বা মার্বেলের মতো। সো এইটার মধ্যে কিন্তু অনেক ময়লা আছে, আই মিন কিছু সিবাম বলে এটাকে। আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখেন এই যে একটা দিকে আনুন, এই যে দেখেন ময়লাটা, এই যে, হ্যাঁ, এই ময়লাটা কিন্তু এই খোলসের মধ্যে ছিল। সো ইদানিং আমি কিছু ভিডিও দেখতেছি ফেসবুকে, কিছু কবিরাজ বিভিন্ন জায়গা থেকে একটু হালকা একটু কেটে একটু খোঁচা দিয়ে এই ময়লাটা শুধু বের করতেছে এবং বিভিন্ন ক্যাপশন দিতেছে যে অপারেশন ছাড়াই টিউমার ভালো হয়ে গেছে। আসলে কি ভালো হয়েছে? এই খোলস, এই বেলুনটা যদি ভালো না করে শুধু এই ময়লাটা যদি ফালানো হয়, তাহলে কি টিউমার সাকসেসফুল অপারেশন হবে? এই খোলস যতদিন পর্যন্ত থাকবে ততদিন মধ্যে আবার পুনরায় এই টিউমার আবার হবে। সো এটা অবশ্যই ফালাতে হবে। সো এটা বোঝানোর জন্য যে আসলে একটা সাকসেসফুল টিউমার অপারেশন করতে গেলে সেবাসিয়াস সিস্টের বা এপিডার্মাল ইনক্লুশন সিস্টের আপনার এই খোলস অবশ্যই বের করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।